আমি বিগত দিন ধরে আপনাদেরকে বুঝাচ্ছি, প্রত্যেকটা মুসলমান মেয়েদেরকে বুঝাচ্ছি যে আপনারা ভুলেও হিন্দু ছেলের ফাঁদে পা দিবেন না। হ্যাঁ, হিন্দু ছেলেরা একটা মেয়েকে, মুসলমান মেয়েদেরকে টার্গেট করে ওই মুসলমান মেয়েকে পটানোর জন্য সে সর্বোচ্চ করতে পারে। এমনকি যদি কোনোভাবে না পারে পটাতে, তখন জাদুটুনার হেল্প নিতে পারে। আপনারা এই আপুটির কথাগুলো শুনেন এবং ওই আপুটার পরিণতি কি একবার মাথা দিয়ে ঢুকান। আপনি যদি মুসলমান মেয়ে হয়ে থাকেন, আপনি যদি পতিতালয়ে না বিক্রি হতে চান বা আপনার জীবন যদি নষ্ট না করতে চান, তাহলে এই ভিডিওটা হতে পারে আপনার জন্য দারুণ শিক্ষণীয়। বরুণের সাথে আমার সাথে সম্পর্ক ছিল। সম্পর্ক থাকার পরে ওই আমার ফরিদপুরে আসতে বলে। তারপর আমি ফরিদপুরে আসছি। আসার পরে বরুণে আমারে বললো কি যে আমাকে যদি বিয়ে করতে হয় তাহলে তোমার হিন্দু হইতে হবে। তারপর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। পরে ওই আমার কাছ থেকে এক কপি ছবি নিছে, ছবি নিয়ে ওই কোর্টের থেকে স্টাম আনছে, স্টাম আইনা আমার মুসলমান থেকে হিন্দু বানাইছে। হিন্দু বানাইয়া ওই চৌধুরী পাড়ার যে কালী মন্দির আছে ওখানে নিয়ে আমার বিবাহ করছে। বিবাহ করার পরে ওই আমাকে নিয়ে পতিতালয়ে রাখছে। পতিতালয়ে রাখার পরে আমি বলছি এখানে কেন রাখছো? এখানে আপাতত থাকো, আমি বাড়িতে উঠাইতে এখন পারবো না, কিছুদিন থাক, আমি বাড়িতে সবার সাথে কথা বলি তারপরে উঠাবো। আমি বলছি আচ্ছা ঠিক আছে। পরে এরকম করতে করতে অনেক দিন চলে যায়। ওর সাথে আমার সাথে এগুলো নিয়ে অনেক ঝগড়া হয় বরুণের সাথে। ওই আমার এই বুঝ ওই বুঝ দিয়ে রাখে। তারপর আমার একদিন হঠাৎ করে বলে আমার বাড়ির থেকে আমার মা হারা মেয়ে দেখছে, আমি বিয়ে করবো ওই জায়গায়। আমি কেন তুমি আমার বিয়ে করছো, তুমি আবার অন্য জায়গায় কেন বিয়ে করবা? পরে এগুলো বলার পর আমার বাড়িতে বিয়ে করতেই হবে, তুমি এই জায়গায় থাকো, আমার যখন টাকা পয়সা হবে আমি তোমার বাইরে আলাদা জায়গা কিনে দেবো, ওখানে রাখবো, নাহলে আমার জায়গা আছে ওখানে ঘর উঠাই দেবো ওখানে। আমি কেন, আমি তো সেটা মানবো না, তুমি আমার বলছো তোমার বাড়িতে উঠাবা, তুমি তা করো না। পরে এগুলো করার পরে ওই করলো কি, এগুলো নিয়ে আমার সাথে অনেক ভেজাল ইঠি। তারপর আমি ওর বাড়িতে আসলাম। বাড়িতে এসে সবাই আমি বললাম, ওর মা রে, ওর ভাই হাগো, ওর বড় ভাই আমার অনেক বিচ্ছিরি ভাষায় গালাগালি করছে, গায়ে হাত পর্যন্ত তুলছে। তোলার পরে পরে আমারে সবাই এখানে লোকজন ছিল, সবাই আমারে বলছে যে ওই যদি নেক্সট টাইমে তোমার ওখানে যায় তাইলে তুমি ওরে ঘরে আটকাই আমাদের বলবা, আমরা এক জায়গায় কইরা বিয়া দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। তারপর আমার সাথে কিছুদিন কথা বলে নাই, ওর কাছে আমি কিছু টাকা পাইতাম, নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে ওই আবার আমার কাছে যাইতেছে, আসতেছে, যাইতেছে। তারপর আমি বললাম যে দেখো যা হয়েছে, বাড়ির লোক যেহেতু জানাজানি সবাই হয়েছে, তাহলে এখন তুমি আমাকে নিয়ে যাও, লাগলে কিছুদিন আমাদের বাইরে রাখো। এখন তুমি কি চাও সেটা বলো। এখন আমি চাইতেছি ওই যেহেতু আবার গেছে আমার বাড়িতে, আমাকে এখন ওর গ্রহণ করতেই হবে। আর ওই যদি গ্রহণ না করে আমি বাড়িতে যাবেন নাই তো? হ্যাঁ, আপনি এই বাড়িতে না যাবেন আমি না? এখান থেকে যাব না। আমার যদি এখন বের করতে হয় আমার লাশ বের হবে, আমি বের হবো না। এই এর সিঁদুর দেওয়া কার? কি ভালো করে আর কি এমনি দিবেন? মানে এই কপালে এই সিঁদুর, সিঁদুর এহেন্দা দেয় মানুষে? সব জায়গায় দেয়। হ্যাঁ, তেন দিয়ে দেয় না? এন দিয়ে দেয়। উনি জানেন। মানে এহেনে এহেনে দে, এহেনে দে, এহেনে দে, এহেনে দে ভালো করে। হন তুই আমার লাগে মস্কারি করস, মানে এখানে কিন্তু লাগেই নাই। এই দেখে মিজাজটা করো মানে বালে না নাটক শুরু করছে। তুই বেশি করে লইয়ে দে, দে লাগলে ডাইলে দে। যা কিন্তু আমি একটা করে বাইক একটা মুসলমান মেয়েকে ফুসলে ফাসলে প্রেমে ফাঁদে ফালাইয়া মেয়েটাকে হিন্দু বানাইয়া বিয়ে করে মেয়েটাকে পতিতালয়ে রেখে সে পতিতা বানাইছে মেয়েটাকে। এরপরে সে যাতায়াত করছে এবং নিজের বাড়িতে হিন্দু একটা মেয়েকে বিয়ে করেছে। আপনারা ভিডিওতে অবশ্যই আপনারা দেখছেন যে মাথার মধ্যে সিঁদুরও দিছে মেয়েটার। তো মেয়েটা টোটালি এখনকে হিন্দু অবস্থার মধ্যে আছে, হিন্দু পরিবেশই আছে। তো এখন চিন্তা করে দেখেন যে আপনি একটা মুসলমান মেয়ে হয়ে একটা হিন্দু ছেলেকে বিশ্বাস করলেন, ভালোবাসলেন না, সে বলছে আপনাকে যে আমি তোমার জন্য মুসলমান হয়ে নেব, আমি সবাইকে চাইরা যাব। কিন্তু সে বাস্তবিকভাবে একটা হিন্দু ছেলে, আপনি যখন তার প্রেমে দেওয়ানা হয়ে গেলেন তখন সে আপনাকে হিন্দু বানিয়ে ফেলবো। আর কিছুদিন ব্যবহার করার পর আপনাকে পতিতালয়ে অথবা ভারতে পাচার করে বিক্রি করে দিল বা অন্য দেশে বিক্রি করে দিল। তো আপনার ভবিষ্যৎ কি, আপনার জীবনটা কি, আপনার ধর্ম কি? সেই জন্য আমি বলি, হিন্দু ছেলেদের ফাঁদে না পড়ে নিজের জীবনকে উপভোগ করুন, নিজের বাবা মা ভাই বোন সবার কাছে থাকুন এবং সম্মানে থাকুন, আল্লাহর আইন অনুযায়ী নিজেকে চালান।
আল্লাহ হাফেজ।